সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে যে বসতি স্থাপনে ধর্মীয় পরিবেশ বা রিলিজিয়াস এনভায়রনমেন্ট, মানে ধর্মীয় প্রভাব কিভাবে বসতি স্থাপনে প্রভাবিত করেছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে বসতি স্থাপনের প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, ওয়েদার, তারপরে হচ্ছে ভূপ্রকৃতি, এগুলো নিয়ে আলোচনা করেছি। পলিটিক্যাল কারণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ধর্মীয় কারণ নিয়ে আলোচনা করব। তো পাশে থেকেও ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। তো আমরা কি এই ধর্মীয় পরিবেশ বলতে, যে আমরা জানি ধর্ম মানে যেটা মানুষ সমাজে সংঘবদ্ধভাবে করে, একটা বিশ্বাস, একটা একটা ফেইথ, সেই ভরসা নিয়েই সংঘবদ্ধভাবে একসঙ্গে বসবাস করে। এই ধর্মীয় আবেগ বা ধর্মীয় কেন্দ্রকে, ধর্মীয় ইয়েকে কেন্দ্র করে, ধর্মীয় উপাসনাকে কেন্দ্র করে সেখানে বসতি গড়ে উঠতে দেখা যায়, এবং সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তো তো ধর্মীয় পরিবেশ বসতি স্থাপনে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে, এবং আমরা যেটা সেই আদিকাল থেকে দেখে আসতেছি। তো তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিশেষ বিশেষ অঞ্চলে বসবাস করতে দেখা যায়। কেন? সেখানে তাদের যে ধর্মীয় উপাসনা বা ধর্মীয় কেন্দ্র গড়ে ওঠার কারণে তারা সেখানে বসবাস করতে দেখা যায়। পৃথিবীতে যেসব ধর্মের, আমরা যদি দেখি ইতিহাস যেটা বলে যে পৃথিবীতে যেসব ধর্মের প্রচলন রয়েছে, সেই সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় বা ধর্মের প্রচলন রয়েছে বা ধর্মীয় আচার আচরণের জন্য কোনো একটি ধর্মীয় কেন্দ্রকে ভিত্তি করে বসতি গড়ে উঠতে দেখা যায় বা করেছে। এমন আমরা অনেক দেখেছি। যদি আমরা দেখি যে ভারতের বৃন্দাবনে কি হয়েছে, সেখানে একটা বিশাল একটা ধর্মীয় জায়গা, ধর্মীয় কেন্দ্রস্থল, হিন্দুদের মথুরা, কাশী, এগুলো বা বেনারসি, এই অনেক এই ধর্মপ্রাণ মানুষ ধর্মের টানে বা ধর্মের খাতিরে সেখানে কি হয়েছে, বসতি সেই গড়ে তুলেছে সেই ধর্মের তারা। এছাড়া যেমন মায়াপুরে যদি আমরা দেখি, সেখানে একই অবস্থা দেখতে পাই। এছাড়া যেমন আজমিরের যে দরগা আছে, ভারতের পশ্চিম ভারতের রাজস্থান রাজ্যে আজমির, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যেখানে যেখানে কবরস্থান বা রয়েছে, সেখানে তাকে কেন্দ্র করে তার যে ধর্মীয় যে স্থানটা, তাকে কেন্দ্র করে প্রচুর ভক্তবিন্দু দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, আমরা দেখেছি। এবং সেখানে কি হয়েছে, পার্শ্ববর্তী অঞ্চলের লোক অনেক সময় সেই ধর্মীয় কেন্দ্রকে কেন্দ্র করে চারপাশে বসতি গড়ে উঠেছে, আমরা দেখতে পাই। এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরও সেখানে আবির্ভাব দেখা যায়। এছাড়া আমরা যদি দেখি যে ইসলাম ধর্মের যে কেন্দ্রস্থল মক্কা মদিনা, এই মক্কা মদিনায় সাধারণত ধর্মীয় কেন্দ্র হিসাবে পরিচিত, যেখানে বিভিন্ন বিশেষ করে বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসলাম অবলম্বী মানুষগুলো প্রাচীনকাল থেকে সেখানে যায় ধর্মীয় যে রীতি আচার আচরণ সেগুলো পালন করার জন্য। সেই হিসাবেও সেখানে আদিকাল থেকে সেখানে প্রচুর বসতি গড়ে উঠেছে সেই ধর্মীয় স্থানকে কেন্দ্র করে। এছাড়া জেরুজালেম, যে দেখা যায় যীশু খ্রিস্টের যে যেসব খ্রিস্ট অবলম্বনী মানুষ সেখানে তারা গিয়ে বসতি স্থাপন করেছে। এবং এছাড়াও আমরা যদি দেখি যে বিভিন্ন মহানগরীতে সংখ্যালঘুরা পাশাপাশি জনবসতি গঠন করেছে তাদের পারস্পরিক সুবিধার্থে বা দলবদ্ধভাবে বসবাস করার জন্য। তাদের নিঃসঙ্গ যাতে তারা নিঃসঙ্গ হয়ে যেন না পারে, তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য তারা সংঘবদ্ধভাবে একটা জায়গার মধ্যে বসবাস করতে দেখা গিয়েছে এবং করছে। তো এইভাবে ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে বা ধর্মীয় কেন্দ্রকে বা ধর্মীয় স্থানকে কেন্দ্র করে বসতি গড়ে উঠেছে, বা এই সব কেন্দ্রের অবদান খুবই গুরুত্বপূর্ণ। সেটা প্রাচীন কাল থেকে
আজ অবধি আমরা এর প্রভাব লক্ষ্য করতেছি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আমি আর একটি বিষয় নিয়ে আলোচনা করব।